মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার। প্রথমে লেখা নির্বাচন। কোনো একটা লেখা কিভাবে নির্বাচন করতে হয়, অর্থাৎ কিভাবে কোনো একটা লেখা সিলেক্ট করতে হয়। প্রথমে মাউসের মাধ্যমে কোনো লেখা যদি সিলেক্ট করতে চাই কিভাবে করব, তাহলে মাউসের লেফট বাটন ক্লিক করে এই টান মারলে কি হয়ে যাবে, লেখাটা সিলেক্ট হয়ে যাবে। যদি কিবোর্ডের মাধ্যমে যদি কোনো লেখা সিলেক্ট করতে চাই তাহলে এরো কি, কিবোর্ডের এরো কির মাধ্যমে কি করা যাবে, এটা সিলেক্ট করা যাবে। আমরা প্রথমে কোনো লেখার লাইনের শুরুতে আসলাম, আসার পরে শিফট আর এরো কি একসাথে টিপি, এটা কি করা যাবে, এর মাধ্যমে কি করা যাবে, লেখাটা সিলেক্ট করা যাবে। অথবা লেখার শুরুতে আসলে একদম এই আগে আসলে এই মাউসের এই সিস্টেম দেখাবে, মাউসকে এই সিস্টেম দেখাবে, মানে এই সিস্টেম এই প্রথম আসলে এই সিস্টেম দেখাবে। দেখানোর পর এখন মাউসের লেফট বাটন ক্লিক করব, ক্লিক করে সিভিজরের নিচের দিকে টানি, তাহলে এটা পুরো সিলেক্ট হয়ে যাবে। ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। যে লাইনের আগে মাউস রাখি ক্লিক করব ওই লাইনটা সিলেক্ট হয়ে যাবে। এই সিস্টেমে আমার ইচ্ছা মতো আমি সিলেক্ট করতে পারি। ওটা কোনো একটা ওয়ার্ড দিয়ে আমি শুধু বাংলাদেশটা সিলেক্ট করবো, পুরোটা না। এটার উপর ডবল ক্লিক করলে এটার উপর ডবল ক্লিক করলে এটা পুরো কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে, বাংলাদেশটা সিলেক্ট হয়ে যাবে। এইভাবে এই অক্ষর সিলেক্ট করতে চাইলে এটা হবে, এটা করতে চাইলে এটা নির্দিষ্ট অক্ষর এভাবে সিলেক্ট করা যাবে। অথবা আমি যদি সব লেখা একসাথে সিলেক্ট করতে চাই তাহলে কিবোর্ডের কন্ট্রোল সিভিজরি কন্ট্রোল সিভিজরি যখন ক্লিক করব পুরো লেখাটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। কোনো একটা লেখা যদি মুছতে চাই কিভাবে মুছতে হবে, তাহলে মোছার সিস্টেমটা হলো আমি যে লেখাটা মুছতে চাই এটার আগে আসবো, যেমন এই লাইনটা পুরো মুছবো। অনেক সিস্টেম মোছা যায়, একটা একটা দেখাচ্ছি। প্রথমে লাইনের শেষে আসি, আসার পরে ব্যাক স্পেস দিলে একটা একটা অক্ষর মুছে যাচ্ছে। আবার ডিলিট কির মাধ্যমে মুছা যায়, আবার ডিলিট কির মাধ্যমে যদি মুছতে হয় তাহলে পাশ থেকে মুছা যাবে। অর্থাৎ ডিলিট কির মাধ্যমে ডান পাশের অক্ষরগুলি মুছে যাবে এবং ব্যাক স্পেসের মাধ্যমে বাম পাশের অক্ষরগুলি আমরা মুছতে পারবো। আমি যদি চাই পুরো একটা লাইন একসাথে মুছবো অথবা পুরোটা একসাথে মুছবো, তাহলে যেটা মুছবো এটা পুরোটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে ব্যাক স্পেস দিলে মুছে যাবে, অথবা ডিলিট কি চাপলে কি যাবে, এটা মুছে যাবে। এভাবে আমরা কোনো লেখা চাইলে মুছতে পারি। এখন আসি কোনো একটা লেখা আমি বলে মুছে ফেললাম, এটা আবার কিভাবে আনবো। এটা আনতে হলে আনডু এবং রিডের মাধ্যমে আনা হয়। তাহলে প্রথমে মনে করেন আমি এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, চলে গেল, বলে মুছে দিলাম। এখন এটা পরবর্তী আবার যদি আনতে চাই তো কন্ট্রোল জেড ক্লিক করলে এটা আবার কি চলে আসছে। অথবা আমি যদি চাই এই কুইক অ্যাক্সেস টুলবারের উপরে এখানে একটা সিম্বল দেখা যাচ্ছে, এটার উপর যখন ক্লিক করব এটা আবার আসবে। আবার যদি উল্টো দিকে দেখতে চাই আমি এখানে আবার মুছে ফেলবো, এটা মুছে ফেলবো এরকম চাই, তাহলে এটাতে ক্লিক করলে চলে আসবে। এই এটা আগেরটা মুছে গেল। অথবা কিবোর্ডের মাধ্যমে যদি করতে চাই কন্ট্রোল ওয়াইয়ের মাধ্যমে কি করা যাবে, এটা মুছে ফেলা যাবে। এখন শিখবে কিভাবে কোনো একটা লেখা কপি করতে হয়। কপি করতে হলে কি করতে হবে, প্রথমে যে লেখাটা কপি করব এটাকে সিলেক্ট করতে হবে। তো মাউসের লেফট বাটন ক্লিক করে এই সিস্টেমে সাবজেক্ট, এটা আমি এই লাইনটা পুরো কি করলাম
সিলেক্ট করলাম, পুরো লাইনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কপি যদি করতে হয় তাহলে প্রথমে যে লেখা সিলেক্ট করছি এটার উপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এই কপি লেখা আছে, কপিতে ক্লিক করব। তাহলে এই লেখাটা পুরো কি হয়ে গেল, কপি হয়ে গেল। অথবা রিবন বারে এখানে একটা রিবন বার দেখা যাচ্ছে এখানের, এটাতে ক্লিক করলে কপি করা যাবে। এটা হলো কপি সিম্বল, এটার মাধ্যমে কপি করা যাবে। অথবা কিবোর্ডের মাধ্যমে যদি কোনো একটা লেখা কপি করতে চাই তাহলে এটা কি দিয়ে করব, কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিলে এটা কপি হবে। একই যে কোনো সিস্টেম আমরা কি করতে পারি, কপি করতে পারি। এরপরে ওই লেখাটা আমি পেস্ট করব, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব। আমি লেখাটা কপি করছি, এটা নিচে আনবো, অর্থাৎ আমার যে জায়গায় প্রয়োজন নেওয়ার ওইখানে কার্সার নিয়ে যাইতে হবে। এই কার্সার হলো এটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আমি এখানে রাইট বাটন ক্লিক করি। রাইট বাটন ক্লিক করার পরে এটা হলো পেস্ট, এটাতে ক্লিক করলে লেখাটা কি হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে। অথবা এই পাশে আরেকটা চিহ্ন আছে, এটাতে ক্লিক করলো লেখাটি কি হয়ে যাবে, পেস্ট হবে। আবার এটার মাধ্যমে ক্লিক করি তো কি হয়ে যাবে, আমি যে লেখাটা পেস্ট করছি এটা ছবি আকার হয়ে গেল। এই ছবি আকারে এখন কিন্তু এখানে মাউসের এখানে যেভাবে মাউসের কার্সার দেখা যাচ্ছে, যেখানে ক্লিক করতে পারতেছি এটাতে কিন্তু এভাবে পারা যাচ্ছে না, অর্থাৎ লেখাটা ছবি আকারে হয়ে গেল। আমি যদি এই লেখাটা দিই কিবোর্ডের মাধ্যমে যদি পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল বি দিলে কিবোর্ডের মাধ্যমে এটা পেস্ট করা যাবে। অথবা কপি করার লেখাটা আমি রিবন বার এখানে পেস্ট একটা অপশন দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করলে এটা পেস্ট হবে। অথবা আমরা এখানে যে 3-4টা অপশন একসাথে দেখছি এগুলো এইখানে ছোট্ট একটা সিম্বল আছে, এটাতে ক্লিক করার সাথে সাথে এই সিম্বলগুলো দেখা যাবে। এখান থেকে আমরা কি করতে পারি, লেখাগুলো পেস্ট করতে পারি। আমরা শিখলাম কোনো একটা কীভাবে কপি এবং পেস্ট করতে হয়। এরপরে দেখব কোনো একটা লেখা কাট করা। কাট মানে কি, অর্থাৎ আমার কোনো একটা লেখা এক জায়গা থেকে অন্য জায়গায় ডাইরেক্ট সরাই ফেলতে হবে, ওই জায়গায় আর প্রয়োজন নেই, এটা অন্য জায়গায় নিয়ে যাবো। এক্ষেত্রে কি করব, কাট। তাহলে আমার যে লেখাটা কাট করার প্রয়োজন এটা আমি কি করলাম, সিলেক্ট করলাম। এটা মনে করেন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই উপরে একটা কাটের সিম্বল দেখা যাচ্ছে, এটার উপর তখন ক্লিক করবো, এটা কি হয়ে যাবে, কাট হয়ে গেল। কাট হয়ে গেলে আমার এখন দেখেন এখানে আর ওই লাইনটা আর দেখা যাচ্ছে না। এখন আমার যেখানে প্রয়োজন এখানে কার্সারটা রাখবো, তারপর কন্ট্রোল বি দিব, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে পেস্টে ক্লিক করব। এই সিস্টেমে কি করা যাবে, আমার কাট করা লেখাটা এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যাবে। অথবা কিবোর্ডের মাধ্যমে যদি কোনো একটা লেখা কাট করতে চাই তাহলে ওই লেখাটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্সে ক্লিক করার সাথে সাথে ওই লেখাটা কি হয়ে গেল, কাট হয়ে গেল। এবার কন্ট্রোল বি এর মাধ্যমে লেখাটা পেস্ট করা যাবে। এখন আর একটা জিনিস শিখবো, এটা হলো আমি কোনো একটা লেখা কপি করব। মনে করেন আমার এই লাইনও কপি করার প্রয়োজন, আবার এই লাইনও কপি করার প্রয়োজন, এই লাইনও কপি করার প্রয়োজন। আমি বারবার কপি পেস্ট এরকম না করে একবারে সব লেখা একবার কপি করব, এরপর আলাদাভাবে পেস্ট করা যাবে। মনে করেন আমি এই লাইনটা এই জন্য কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এরকম একটা ক্লিপবোর্ড দেখা যাবে। তাহলে আমি এখানে প্রথমে এটা কি করব, কপি করব। কপি করলাম, এখানে চলে আসছে এটা।
আবার এই লাইন কপি করব, এই লাইন কপি করলাম, এই এখানে এটা এখানে চলে আসছে, আবার এই লাইন কপি করব, এটা এখানে চলে আসছে, অর্থাৎ এখানে আমি এখান থেকে যে লাইন কপি করব এটা এখানে চলে আসবে। এখন আমি আমার জায়গায় চলে গেলাম, আমার মনে করেন এক জায়গায় কি করতে পেস্ট করতে হবে। তাহলে প্রথমে আমার এখানে মনে করেন এটা পেস্ট করতে হচ্ছে, আমি এখানে এটা দিলাম, আরেক জায়গায় গিয়ে আবার এটা প্রয়োজন হইল, তখন আমি এটা দিলাম, আরেক জায়গায় গিয়ে এটা দিলাম, তখন আমি এটা দিলাম। অর্থাৎ আমি যতবার কপি করছি প্রত্যেকটা এখানে সিরিয়াল আকারে থাকবে। এখন আমার যদি আর এগুলো প্রয়োজন না, এখানে পেস্ট অল দিলে সব একসাথে পেস্ট হবে, আর যদি ক্লিয়ার অল দিই সব এখন মুছে যাবে, এখন আর পেস্ট করা যাবে না। অর্থাৎ যে কোনোভাবে যদি আমি পেস্ট করতে চাই এগুলো আর পেস্ট করা যাবে না, আমি ক্লিয়ার অল দিলে এই ক্রস চিহ্নে ক্লিক করলে এটা চলে যাবে।